নমস্কার। আমি কি বলবো আমি জানি না, আমি বলার যোগ্যতাও আমার নেই। বিগত 96 সাল থেকে আমি ছৌ নাচটা করি। আমার স্যার ডক্টর শিশির মজুমদার উনি বলে গেলেন। আপনাদের সবাইকে আমার প্রণাম। আমাকে আশীর্বাদ করুন যেন ছবিতেই আমি বাঁচি। পুরুলিয়াতে যখন রবীন্দ্রভারতীতে ছৌ নাচের ওয়ার্কশপগুলো হতো 96, 97, 98, তখন আমি সেই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতাম। গ্রাম থেকে গুরুরা আসতেন, স্যারেরা নিয়ে আসতেন। কিন্তু আমার বাবা মানে পরে স্যারের অনুপ্রেরণা স্যার বললেন যে যদি ছৌ নাচকেই কেরিয়ার হিসেবে গ্রহণ করতে হয় তাহলে গ্রামে যা, গ্রামে গিয়ে ওখানে বাসা ভাড়া কর, ওখানে গিয়ে থাক। তখন স্যারই প্রথমে আমাকে নিয়ে গেলেন ময়ূরভঞ্জে, সেরাইকেলা এবং পুরুলিয়ায়। তারপরে আমার বাবা নিয়ে গেছিলেন এবং ওরা প্রথমেই মানে এটা বলেছিল যে মেয়ে ছেলেরা কি নাচ শিখবে বটে, একটু বেটার ছেলেদের নাচ পুরুলিয়াতে। প্রথমে আমাকে এমনি বসিয়ে রাখতো, শেখাতোই না, মানে শেখাতেনি না ওনারা, খালি দেখাতেন এরকম নাচ হয়। তারপরে একদিন গম্ভীর সিং ওনার বাড়িতে গেলাম। বাবা নিয়ে গেলেন, মিষ্টি টিষ্টি নিয়ে গিয়ে ওনার বাড়িতে থেকে বললাম যে আমাকে একটু কিছু অন্তত নাচ শেখান। এইভাবে গম্ভীর দাদুর কাছে আমার নাচ শেখা। রয়্যাল ছৌ একাডেমিতে থাকতাম বলরামপুর, তারপর বান্দোয়ান, তারপরে তুন্তা, বান্দোয়ানের আশেপাশে অযোধ্যা পাহাড়, বিভিন্ন জায়গায় আমি থেকে ছৌ নাচটা শিখেছি। এবং ওখানে দেবীলাল কর্মকার তার বাড়িতে থেকে তারপরে তার বাড়ির পাশে পেইং গেস্ট হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি ছৌ নাচটা শিখেছি, কিন্তু আমি ওখানে গিয়ে শিখেছি। আর ছৌ নাচটাই এখন আমার পেশা এবং নেশা। পুরুলিয়ার ছৌ নাচে স্যার বলে গেছেন, তবু আমি কিছু কথা বলি, যেহেতু আমি নাচটা শিখছি বা নাচটা করি। পুরুলিয়ার ছৌ নাচের মেন কথা হচ্ছে চাল, চক্কর, রংবাজি, উড়া ঘোড়া, ডিগবাজি। এই ছটা কথা, এই ছটা জিনিস, এই ছটা আইটেম, যেমন ভরতনাট্যম আমি এইভাবে এখন বিচার করি। শহরে ছৌ নাচ প্রচার করছি গত 12 বছর ধরে। ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও আমার কাছে নাচ শেখে এবং এটাকে আমি মানে সবাই ভরতনাট্যম অরিত্রি শেখে, কিন্তু হঠাৎ করে ছৌ বা শিখবে কেন? কিন্তু ছৌ নাচকে সেইভাবে আমি প্রেজেন্টেশন করি। মানে ধরুন ভরতনাট্যমে আড়াও একটা চল্লু বলি আমরা, তারপরে ওড়িশি নাচ। এবারে আমি কি করেছি, আমি ওই ছৌয়ের বিভিন্ন তালগুলোকে নিয়ে এক্সপ্লোর করেছি, মানে তালগুলোকে আলাদা করে শেখাই। তারপরে আড়াও মানে স্টেপ ওয়াইজ শেখাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম ভাবে শেখাই, তাহলে ওদের আরো বেশি ভালো লাগবে। একবারে এক একটা আইটেম এরকম করে আমি শেখাই না, যার ফলে আমার কাছে শহর কেন্দ্রিক প্রচুর ছেলেমেয়েরা কাজ করছে, শুধু ছৌই করছে। এরকম সাউথ পয়েন্টে পরে একটি মেয়ে সানন্দা তিলোত্তমায় গেছিল, ও আমার কাছে শিখছে ইন্দ্রাক্ষী। আমার কাছে শিখছে শতরূপা চ্যাটার্জি, ক্লাস 12-এ পড়ে। আগরপাড়া থেকে একটি মেয়ে আসে, তিয়াশা, জয়িতা। তা এরা সবাই শহরেরই মেয়ে। মাঝে মাঝে ওদেরকে পুরুলিয়া নিয়ে যাই এবং পুরুলিয়া থেকে গুরুদের আনিয়ে ওয়ার্কশপ করাই। চাল, চক্কর, রংবাজি, উড়া ঘোড়া, ডিগবাজি। চাল, প্রথমে আমি এক একটা করে বিবরণ দিই। চাল এবং পশুপতিতে বাজাও, চলো। খেতে খেতা খেতে তা, খেতে খেতা খেতে তা। আসলে আমরা পরে যে নাচগুলো করবো, মানে মহিষাসুর মর্দিনী আর কিরাত অর্জুন, সেই পরের নাচের মেকআপে আমরা রয়েছি ড্রেসে, সুতরাং ওয়ার্কশপের ড্রেসে নেই। তাই আপনারা দেখছেন যে আমরা কেন এরকম ড্রেস পরে আছি, কারণ সময় খুব কম, সেই জন্য সেই পরের আইটেমের ড্রেস পরে আছি। তা প্রথমে আমরা দেখাচ্ছি চাল। চলো। বিভিন্ন চাল হয় পুরুলিয়াতে, দেব চাল,
এগুলো যদি আলাদা আলাদা করে আপনাদের বুঝিয়ে দিই তখন বুঝতে পারবেন এইগুলো মিশিয়ে ছৌ নাচের এক একটা আইটেম তৈরি হয়। তারপরে সেখানে আরো বেশি করে মুভমেন্ট দেওয়া হয়, কিন্তু এইগুলোর উপর বেস করে। যেমন ধরুন ভরতনাট্যমের প্রথমে কতগুলো স্টেপ শেখানো হয়, সেই স্টেপগুলোকে নিয়ে এক একটা আইটেম তৈরি হয়। আড়াই পুজো চিত্তরম সাধন, ঠিক অ্যাজ ইট ইজ ছৌয়েও তাই। আমি এত বছর ধরে আমার গবেষণা এটাই বলে যে ছৌ নাচেও ঠিক তাই, এইভাবেই এক একটা স্টেপ শেখানো হয়, তারপরে সেটা দিয়েই আইটেম তৈরি হয়। Thank you very much. Okay. Talk to you later. Yeah, thank you. রংবাজি মানে বিভিন্ন ভাব, যেমন এক একটা ভাব এরকম এরকম করে করে থাকে। এক একটা ভাব বিভিন্ন বিভিন্ন ভাব, অসুরের একটা ভাব, গণেশের একটা ভাব, দুর্গার আবার একটা ভাব, সেরকম বিভিন্ন ভাব, তার নাম রংবাজি। এরপরে উড়া, ঘোড়া আর ডিগবাজি। ডিগবাজি মানে ওদের যে বাজিটা হয় পুরো পুরো উল্টে উল্টে গিয়ে সামনেও হয় আবার পেছনেও হয়। উড়া, ঘোড়া, ডিগবাজি। যাবো না? তিনজনকে রাখতে বলো, যে ডিগবাজি থেকে যে ঘোড়া করবে, যে উড়া করবে, তিনজন তিন রকম। উড়া, হ্যাঁ চলো। না চলো পশুপতি। ঘোড়া, ঘোড়া আর ডিগবাজি বাজাও।
উড়া আর ঘুরা যশোদা বাজা তোলা এই প্রসঙ্গে বলি এই 6টা বিষয় ছাড়াও যে কাজটা আমি করেছি, আমি একটা ডায়েরিতে আমি যেসব নাচ শিখি, কিরাত কিরাতিনী, শিকারির বাজনা ইউজ হয়, সেই সব নাচের তালগুলোকে আমি লিখেছি এত বছর ধরে। সেই সব তালগুলো দিয়ে রবীন্দ্রনাথের 150 বছরে নটরাজ ঋতুরঙ্গশালা তৈরি করেছি। রবীন্দ্রনাথের কুরমালি ল্যাঙ্গুয়েজ, যেটা পুরুলিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ, কবি সুনীল মাহাতো রবীন্দ্রনাথের 7টা গানকে ট্রান্সলেট করেছেন কুরমালি ল্যাঙ্গুয়েজে। ভাস্কর বলে একজন খুব ভালো গায়ক, পুরুলিয়াতে ঝুমুর গান করে, দরবারি ঝুমুর, ভাদরিয়া ঝুমুর এবং ক্লাসিক্যাল। সেই পুরুলিয়ার ভাস্কর রায় এই গানটা গায় এবং পুরুলিয়ার তালগুলোকে নিয়ে আমরা এই নাচগুলো তৈরি করেছি। আপনারা দেখুন তার কিছুটা অংশ, মুখোশ পড়ছি না কারণ এটা একটা ওয়ার্কশপ দেখাচ্ছি, এরপরেই আমরা পারফরমেন্স দেখাবো মুখোশ পরে। সুতরাং জগন্নাথ এই ওয়ার্কশপে বারংবার আসে এবং বারংবার কাজ করে, কিন্তু কলকাতা শহরের যে জীবন আর মানে রুরাল গ্রামের জীবনকে আমি মেশানোর চেষ্টা করেছি এবং তার কিছুটা হয়তো পেরেছি। আপনারা দেখুন, ভাস্কর বসু, কোন পুরাতন প্রাণের টানে, কোন পুরানা প্রাণের টানে, এসো। কুরমালি হচ্ছে পুরুলিয়ার একটা লোকাল ল্যাঙ্গুয়েজ। সে কুরমালি ভাষায় ভাস্কর গানগুলো করে। আর জগন্নাথ সেই বোলগুলো ধরুন এক নাগারে ছবির রিডিং হয়ে যায়, তাহলে যেমন বিদেশে 7 মিনিটে 8 মিনিটে অনুষ্ঠান শেষ করতে হয়, বা ধরুন কলকাতাতে ভীষণ অনেকক্ষণ ধরে ছৌটা না হয়ে খুব সুন্দর করে একটুখানি, কিন্তু সেটাই মানুষকে যেন আকর্ষণ করে। তাই সেই বোলগুলো জগন্নাথকে দিয়ে জগন্নাথ এখন বলে মুখে, যেটা ঢোলে বাজে ওনাদেরই রিদম, ওনাদেরই মিউজিক, সেটাই জগন্নাথ মুখে বলে এবং সেই মুখে বলার সঙ্গে সঙ্গে এই নাচটা করে।
Gel dha gel na gel dai gel dha gel dai gel dha gel dai gel dha gel dai gel dha gel dha gel dai gel dha tak dha লাগলা দিল অনেকে মাঝে লাগলা দিল আগায় আমার দল গলাছে আগায় আমার দল গলাছে লাগলা দিল অনেকে মাঝে লাগলা দিল এটা গই অনেক খেতে কেগুলো হলো আসলে সেরাইকেলা, পুরুলিয়া আর ময়ূরভঞ্জ এই তিনটে ছৌ। স্যার আগেই বলেছেন ময়ূরভঞ্জ, আপনারা হয়তো জানেন ময়ূরভঞ্জে কোনো মুখোশ ব্যবহার করা হয় না, আগে হতো একটি কাঠের মুখোশ, পরবর্তীকালে সেই মুখোশের ব্যবহার উঠে গেছে। সেরাইকেলার মাছগুলো এরকম মানুষের মতন, এটা দেবদাসী, এটা হচ্ছে শরৎ শশী, এটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার, এটা হচ্ছে রাধার মাছ। ঠিক মানুষের মুখে আদলে ওদের মুখোশগুলো তৈরি হয়, পুরুলিয়ার মতন নয়, ওদের মুভমেন্টও আলাদা। বাপাটা সামনে থাকে, বাপাটা এরকম প্রেয়াস, আর হাতে এখানে এরকম থাকে, আর এটা হচ্ছে শোট, এই ডান হাতটা উপরে, ডান পাটা এরকম পিছিয়ে থাকে। আর এবার শুরুটা ওদের বাজনা হচ্ছে দে দা 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 দে da de 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 da। আর সেরাইকেলার আর পুরুলিয়ার ছৌতে এরকম ভাবে বসাচ্ছে, ওকে সেরাইকেলার ছৌতে এইভাবে বসাচ্ছে বাপা আগে, আর ময়ূরভঞ্জ ছৌতে ওড়িশির মতন ডান পা আগে এরকম ভাবে বসা, ডান পা আগে আর বাপা এরকম প্রয়াস, কিন্তু মুভমেন্টটা এইভাবে শুরু হয়। আমি এই ত্রিধারার ছৌ নিয়ে চর্চা করি, মূলত পুরুলিয়ার ছৌ নাচই পরিবেশন করি। আপনারা আশীর্বাদ করবেন সারা জীবন যেন ছৌই আমার প্রধান উপজীব্য এবং আমার বাঁচার রসদ হয়ে যেন আমি বেঁচে থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ছৌ নাচই করবো, আমি গবেষক ছৌয়ের। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার সমস্ত। আমরা একটু চায়ের একটা বিরতি দেবো 10-15 মিনিটের বাইরে।
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যাবে যাবি যদি যা পিঞ্জর খুলে